হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের মডেল কোশ্চেন সেট পেপার। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে হচ্ছে রায় মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো এই প্রশ্ন বিচিত্রা থেকে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম আজ থেকে, অর্থাৎ আজ রবিবার, আজ থেকে কিন্তু আমি মডেল কোশ্চেন পেপার নিয়ে আসবো প্রত্যেক দিন একটা অথবা দুটো করে। ঠিক আছে, ক্লাস 12 থার্ড সেমিস্টারে। তো আজকে কিন্তু আমি ইতিহাস নিয়ে এসেছি। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। প্রত্যেকটা মডেল সেট আমি করাবো। এই বইটাতে প্রায় 15-16টা মডেল সেট আছে ইতিহাসের, সেগুলো তোমাদেরকে করিয়ে দেবো। সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও চলছে, সঙ্গে মডেল কোশ্চেন পেপারও চলবে। ঠিক আছে, তো প্রস্তুতি হবে মানে ধামাকাদার প্রস্তুতি হবে, দারুণ প্রস্তুতি হবে। আশা করি তোমাদের রেজাল্ট ভীষণ ভীষণ ভালো হবে। তো তার জন্য কী করতে হবে, প্রত্যেকটা মডেল সেট আমি যে তোমাদের করাবো সেই ভিডিওগুলো খুব মন দিয়ে দেখতে হবে, ভালো করে পড়তে হবে এবং নিজের প্রস্তুতি কতটা তুমি প্রস্তুত হয়েছে সেটা যাচাই করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই ক্লাস 12 থার্ড সেমিস্টারের রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ইতিহাসের মডেল কোশ্চেন সেট। তো আজকে আমরা করব ইতিহাসের মডেল কোশ্চেন সেট 2 নম্বর। তোমরা বলতে পারো স্যার 2 নম্বর কেন? যারা নতুন আছে তাদেরকে আমি বলে দিই, আমি কিন্তু 1 নম্বর সেটটা অলরেডি করে দিয়েছি। ঠিক আছে, তো তাদের জন্য একবার আমি একটুখানি ছোট করে মডেল কোশ্চেন পেপার 1-এর অ্যান্সারগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো মডেল কোশ্চেন পেপার 1 ইতিহাসে, ঠিক আছে, এটা আমি একদিন করিয়ে দিয়েছিলাম। তো তারপরে মনে হলো যে না, অধ্যায়ভিত্তিকগুলো একটু কমপ্লিট করে নিই। তো এইগুলো দেখতে থাকো। দেখো একটু তোমাদের সামনে তুলে ধরছি মডেল কোশ্চেন সেট 1 ইতিহাসের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। ঠিক আছে, আচ্ছা দেখে নাও, একটুখানি দেখে নাও। যারা দেখোনি তাদের জন্য এমনি আমার প্লেলিস্ট করা আছে, তুমি যদি প্লেলিস্টে সার্চ করো অবশ্যই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ডেসক্রিপশান বক্সে। ওকে, দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি করে দিয়েছি। ঠিক আছে, এগুলো আমি সেভাবেই করেছিলাম যে তোমাদের সামনে প্রথমে তোমরা ট্রাই করবে, তারপরে আমি উত্তরগুলো দেবো। ঠিক আছে, তো চলো এই গেল মডেল কোশ্চেন 1। আজকে মডেল কোশ্চেন 2 করবো ইতিহাসের। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের প্রথমে প্রশ্ন বলবো, তারপর তোমরা নিজেরা চেষ্টা করো। ওকে, চলো শুরু করি। ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাসের রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে মডেল কোশ্চেন 2। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, কাকে আধুনিক ভূগণিতের জনক হিসেবে গণ্য করা হয়? তোমরা বলবে অপশানগুলো। কাকে আধুনিক ভূগণিতের জনক বলা হয়? তোমরা অপশনগুলো তো বলো। দেখো উত্তর কিন্তু হবে অল বিরোনি। ঠিক আছে, পরের প্রশ্ন, মার্কো পোলো তার ভ্রমণ কাহিনীতে পাণ্ড্য রাজ্যকে কি নামে উল্লেখ করেছেন? বলো দেখি, চেষ্টা করো, নিজেরা চেষ্টা করো। 40-এ কত হলো নিজেরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, মার্কো পোলো তার ভ্রমণ কাহিনীতে পাণ্ড্য রাজ্যকে কি নামে পরিচিত করেছে? এটা হলো মাবার। আচ্ছা পরের প্রশ্ন দেখো। আচ্ছা দেখো, ইবন বতুতার আসল নাম কি? ইবন বতুতার আসল নাম কি বলো? ইবন বতুতার আসল নাম কিন্তু মোহাম্মদ। আচ্ছা 4-এর দাগ, আব্দুর রাজ্জাক কার শাসনকালে বিজয়নগরে আসেন? আব্দুর রাজ্জাক কার শাসনকালে বিজয়নগরে আসেন বলো? আব্দুর রাজ্জাক কার শাসনকালে বিজয়নগরে আসে? উত্তর হবে দ্বিতীয় দেবরায়। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখে নাও, বাক্যগুলিকে কালানুক্রম অনুসারে সাজাও। দেখো, ফ্রাঁসোয়া বার্নিয়ে কাশ্মীর প্রদর্শন করে, বার্নিয়ের বাংলা ভ্রমণ, বার্নিয়ের আগ্রা পরিদর্শন, বার্নিয়ের গোলকোন্ডা অবস্থান। বলো এখানে কালক্রম, এটা বলো কালক্রমণে সাজাও, পরপর সাজাতে হবে। ঠিক আছে, তাই এখানে উত্তর কিন্তু হবে 5-এর বি, 3-1-4, 3-1-2-4, 3-1-2-4। ঠিক আছে, আমি আর পড়ছি না, তোমরা একটু দেখে নাও। আচ্ছা এবার দেখো বিবৃতি, দুটো বিবৃতি একটু ভালো করে দেখে বলো কোন অ্যান্সারটা ঠিক হবে। আমি পড়ছি না কিন্তু, হ্যাঁ, বিবৃতি দুটো বলো, সত্য মিথ্যা আছে, বিবৃতি দুটো বলো দেখি। চেষ্টা করো, নিজেরা চেষ্টা করো। বিবৃতি দুটো, উত্তর কিন্তু এখানে হবে 6-এর সি। ঠিক আছে, স্তম্ভ মেলাও চলে যাই। দেখো এখানে স্তম্ভ মেলাটাও দেখে নাও, নিজে একটু বলো। 7-এর দাগ, চেষ্টা করো। স্তম্ভ মেলাও কী হবে একটু বলো। এখানে কিন্তু স্তম্ভ মেলাও হবে 7-এর এ। ঠিক আছে, 7-এর এ। আচ্ছা এবারে চলো 8-এর দাগ, আলবার কথার অর্থ হলো। আলবার কথার অর্থ হলো, দেখো আলবার কথার অর্থ দেখো, আলবার কথার অর্থ কিন্তু 8-এর বি, ঈশ্বরে নিমগ্ন। আচ্ছা 9-এর দাগ, আচ্ছা কিংবদন্তি মতে মীরাবাইয়ের আধ্যাত্মিক গুরু কে ছিলেন? কিংবদন্তির মতে মীরাবাইয়ের আধ্যাত্মিক গুরু কে ছিলেন বলো? উত্তর কিন্তু হবে 9-এর এ, রবিদাস। ঠিক আছে, পরের প্রশ্ন, ওড়িশায় উদ্ভূত জগন্নাথ উপাসনার ধারায় মিলেমিশে গেছে, কী হবে বলবে? উত্তর 10-এ, উত্তর কিন্তু হবে 10-এর ডি উত্তর হবে, অর্থাৎ এ ও সি, অর্থাৎ ব্রাহ্মণ্য তান্ত্রিক ধর্ম আর নাথ ধর্ম। ঠিক আছে, উত্তর হবে কিন্তু 10-এর ডি। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, একটু শেয়ার করো, একটু শেয়ার করো। ঠিক আছে, তারপরে চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো বলতে দেখো, খাজা গরিব নওয়াজ নামে কাকে অভিহিত করা হয় বলো? খাজা গরিব নওয়াজ নামে কাকে অভিহিত করা হয় বলো? উত্তর হবে এখানে 11 সি, মঈনুদ্দিন চিশতিকে। আচ্ছা 12-এর দাগ দেখো,
ভারতের প্রথম সুফি সাধক কে ছিলেন? ভারতের প্রথম সুফি সাধক কে ছিলেন? ভারতের প্রথম সুফি সাধক ছিলেন অল হুজভিরি। 13 দাগ, ভক্তদের উদ্দেশ্যে সুফি সাধকদের লেখা চিঠিগুলি হলো, বলো ভক্তদের উদ্দেশ্যে সুফি সাধকদের লেখা সুফি সাধকদের লেখা চিঠিগুলি হলো, কি হবে উত্তর? 13 মকতুবাত। আচ্ছা, গুলবর্গা জামা মসজিদটি নির্মাণ করেন, গুলবর্গা জামা মসজিদটি নির্মাণ করেন, উত্তর হবে কিন্তু এখানে প্রথম মোহাম্মদ শাহ, প্রথম মোহাম্মদ শাহ। পরে প্রশ্ন দেখো, বিজয়নগর সাম্রাজ্য নায়কগণ রাজার কাছ থেকে যে জমি বন্দোবস্ত লাভ করতেন সেই জমিকে বলা হতো, 15 থেকে কী উত্তর বলবে? বিজয়নগরের সাম্রাজ্য নায়কগণ রাজার কাছ থেকে যে জমি বন্দোবস্ত লাভ করতেন সেই জমিকে বলা হতো, 15 হবে উত্তর অমরা, অমরা। ঠিক আছে। আচ্ছা, এবারে এখানটায় দেখো তোমরা, এখানটা দেখো নাও 16 দাগে দেখো, এখানে একটা বেশ বলছে, একটু পড়ি আমি। আব্দুর রাজ্জাক লিখেছেন যে এই অঞ্চলটিতে 300টি বন্দর ছিল এবং এই বন্দরগুলি থেকে আফ্রিকা, চীন, পারস্য, আরব, আবিসিনিয়া, পর্তুগাল, ব্রহ্মদেশ, মালয় প্রভৃতি অঞ্চলের সঙ্গে বাণিজ্য চলত। বারবোসা লিখেছিলেন এই অঞ্চলটি ছিল গোলকন্ডার হিরে, পেগুর, চুনি, চীন ও আলেকজান্দ্রিয়ার রেশম, মালাবার উপকূলের কর্পূর, গোলমরিচ, চন্দন কাঠ ও কস্তুরী মৃগ বাণিজ্যের কেন্দ্রস্থল। এখানে এ বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে? একটু তাড়াতাড়ি বলবো উত্তরটা, ঠিক আছে? দেখো এখানে উত্তর কিন্তু হবে 16 সি, বিজয়নগর। খুবই সহজ, ঠিক আছে? পরে প্রশ্ন দেখো, অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হতো? অন্ধ্র কবিতার পিতামহ বলা হতো কিন্তু 17 বি পেড্ডানকে। আচ্ছা, 18 দেখে দেখো স্তম্ভ মেলাও আছে, একটু বলবে, চেষ্টা করো। স্তম্ভ মেলাও কী হবে উত্তর? 18 দাগে উত্তর কী হবে বলো? 18 উত্তর হবে ডি, ঠিক আছে? 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি, ঠিক আছে? আচ্ছা, 19 দাগ, আহমদনগরের প্রকৃত নাম কি? আহমদনগরের প্রকৃত নাম কিন্তু অহিল্যনগর, অহিল্যনগর, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, ইলিয়াস শাহী বংশীয় শাসক সিকান্দার শাহের আমলে নির্মিত হয়, এখানে দেখো ফিরোজ মিনার, চামকাটি মসজিদ, আদিনা মসজিদ আর কোতোয়ালি দরজা। এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল তোমাদেরকে বলতে হবে। দেখো এটা 20 সি হবে, 3-4 ঠিক 1-2 ভুল, ঠিক আছে? 3-4 ঠিক 1-2 ভুল। ওকে, শেয়ার করো, শেয়ার করো, একটু শেয়ার করো। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, ঠিক আছে? লাইক করবে, অবশ্যই লাইক করবে। আচ্ছা, 21 দাগ দেখো, তারপর এখানে বিবৃতি কি বলছে? চীন ইংরেজ বণিকদের হাতে 5টি বন্দর চুক্তিবন্ধ হিসেবে তুলে দিতে বাধ্য হয়, কারণ বলছে প্রথম আফিমের যুদ্ধে চীন ইংরেজদের কাছে পরাজিত হয়ে তাদের সঙ্গে নানকিংয়ের সন্ধি করে। তাহলে এখানে বিবৃতিটা কী হবে, উত্তর কী হবে বলো? 21 দাগ, এখানে 21 এ হবে এ ও আর উভয় সঠিক, আর এ সঠিক ব্যাখ্যা। ওকে, পরে প্রশ্ন দেখো, সাম্রাজ্যবাদের যুগ নামে পরিচিত, 22 দাগ, হ্যাঁ 21-এর এই হবে উত্তর, ঠিক আছে? আচ্ছা, 22 দাগ বলবে, 22 উত্তর হবে কিন্তু 22-এর সি, ঠিক আছে? সাম্রাজ্যবাদ বলতে 1870 থেকে 1914। ওকে, আচ্ছা 23 দাগ, আরেকটা স্তম্ভ হলো আছে, দেখে নাও 23 দাগ কী উত্তর বলো? 23 দাগে কিন্তু উত্তর হবে ডি, 1-এর বি, 2-এর সি, 3-এর এ, 4-এর ডি, ঠিক আছে? 23-এর ডি, 1-এর বি, 2-এর সি, 3-এর এ, 4-এর ডি। আচ্ছা, এবারে দেখো 24 বলছে কালানুক্রমে সাজাও। কালানুক্রম দেখো, শিল্প বিপ্লব, বাণিজ্যিক মূলধনের উদ্ভব, পুঁজিবাদী মূলধনের উদ্ভব আর প্রথম বিশ্বযুদ্ধ। তাহলে বলো 24-এর উত্তর কী হবে? 24-এর উত্তর হবে কিন্তু এ, 2-1-3-4, 2-1-3-4, ঠিক আছে? 24-এর এ। আচ্ছা, এবার দেখো, মার্কেন্টাইলবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহৃত হয় যে গ্রন্থে? মার্কেন্টাইলবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহৃত হয় যে গ্রন্থে? উত্তর হবে কিন্তু দ্য ওয়েলথ অফ নেশনস, 25-এর এ, ঠিক আছে? দ্য ওয়েলথ অফ নেশনস। আচ্ছা, তারপর দেখো, একচেটিয়া ধনতন্ত্রই হলো সাম্রাজ্যবাদ, উক্তিটি কার? উক্তিটি কার বলো? একচেটিয়া ধনতন্ত্রই হলো সাম্রাজ্যবাদ, উক্তিটি কার? উক্তিটি কিন্তু হলো 26-এর ডি হবে, লেনিন। আচ্ছা, এবার দেখো 27, মূলধনের পাহাড় সৃষ্টির প্রধান কারণ বলো কী হবে? এর মধ্যে আমি আর পড়ছি না এগুলো। ধনসম্পদ বন্টনের ক্ষেত্রে বৈষম্য, উদ্বৃত্ত পুঁজির সৃষ্টি, শ্রমিক শ্রেণীর জীবনযাত্রার মানোন্নয়ন, শিল্প মালিকদের বাড়তি মুনাফা অর্জনের পরিকল্পনা। বলো উত্তরটা কী হবে? 27 দাগের উত্তরটা হবে কিন্তু উত্তর ডি, অর্থাৎ 1-2-4 ঠিক 3 ভুল, 1-2-4 ঠিক 3 ভুল, ঠিক আছে? আচ্ছা, 28 দাগে দেখো, দক্ষিণের সিংহ নামে কে পরিচিত ছিলেন? দক্ষিণের সিংহ নামে কে পরিচিত ছিলেন? 28 দাগে উত্তর হবে জন ব্রাউন। আচ্ছা, 1907 খ্রিস্টাব্দে অরণ্যের অধিকার নিয়ে সামীনবাদী আন্দোলন শুরু হয় কোন দেশে? 29 সূত্র হবে বি, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, ঠিক আছে? পরে প্রশ্ন। আচ্ছা,
কোন আইনের দ্বারা কৃতদাসরা দলে দলে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় চলে যেতে থাকে? 30 দাগ বলবে। বলো দেখি। উত্তর এখানে হবে কিন্তু 30-এর বি, নিউ ফিউজিটিভ স্লেভ আইন। ঠিক আছে, 30-এর বি হবে। ওকে, পরে প্রশ্ন দেখো। নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন উক্তিটি করেছেন বলবে 31-এ। উত্তর হবে এ, জেমস ওটিস। আচ্ছা, পরে প্রশ্ন। নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি বেমানান? 32। নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি বেমানান? এখানে উত্তর হবে কিন্তু 32-এর সি, এই যে কানাস নেব্রাস্কা অ্যাক্ট। ঠিক আছে, কানাস নেব্রাস্কা অ্যাক্ট। আচ্ছা, এবার দেখো 33 দাগ বলছে সঠিক দেখো পরিভাষা চার্ট ডায়াগ্রামটি পূর্ণ করো। দেখো এখানে সাতারা কর্ণাটক, এখানটায় সালটা তোমার উল্লেখ করতে হবে। ঠিক আছে, আর তাঞ্জোর কর্ণাটকের তাঞ্জোর সালটা উল্লেখ করতে হবে, আর সবগুলো সাল কিন্তু উল্লেখ করা আছে। 33-এর উত্তর হবে কিন্তু সি, 33-এর সি, অর্থাৎ 1-এ 1853, 1855, 2-এ 1855। ঠিক আছে, 33 সি। আচ্ছা, এবার 34 দাগে বলছে কোন বছর ভারতের ইতিহাসে জল বিভাজিকা নামে পরিচিত? উত্তর হবে 34-এ এ, 1818। পরে প্রশ্ন। নিম্নলিখিত কোনটি 1813 খ্রিস্টাব্দের চার্টার আইনের গুরুত্ব নয়? খুব সুন্দর প্রশ্ন। নিম্নলিখিত 1813 সালের চার্টার আইনের গুরুত্ব নয়। এখানে হবে 35-এর সি, কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম অবসান। কোম্পানির বাণিজ্যিক কার্যক্রমের অবসান, 35-এর সি। আচ্ছা, 36 দাগ বলছে দেখো কোন আইনের মাধ্যমে ভারতের গভর্নর জেনারেল পদ সৃষ্টি করা হয়? কোন গভর্নর আইনের মাধ্যমে ভারতের গভর্নর জেনারেল পদ সৃষ্টি করা হয়? উত্তর হবে কিন্তু 36-এর এ, রেগুলেটিং অ্যাক্ট। পরে প্রশ্ন। ওয়ারেন হেস্টিংস কত খ্রিস্টাব্দে ফৌজদারি পদটি বিলুপ্ত করেন? ওয়ারেন হেস্টিংস কত খ্রিস্টাব্দে ফৌজদারি পদটি বিলুপ্ত করেন? উত্তর কিন্তু হবে এখানে 37-এর সি, 1781 খ্রিস্টাব্দে। আচ্ছা, ব্রিটিশ সরকার কবে ইন্ডিয়ান আর্মি প্রতিষ্ঠা করে? ব্রিটিশ সরকার কবে ইন্ডিয়ান আর্মি প্রতিষ্ঠা করে বলো? উত্তর হবে কিন্তু 38-এর ডি, 1895। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। একটা স্তম্ভমেলাও আছে, স্তম্ভমেলা বলো কি হবে? উত্তর হবে বি, 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর সি। 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর সি। এবং আজকের শেষ প্রশ্ন দেখো। আচ্ছা, চিরস্থায়ী বন্দোবস্তকে কে একটি দুঃখজনক ভুল বলেছেন? চিরস্থায়ী বন্দোবস্তকে কে একটি দুঃখজনক ভুল করেছেন বলো কি হবে? উত্তর টি.আর. হোমস। ঠিক আছে, তো এই ছিল তোমাদের জন্য ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 2 আমরা সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর প্রত্যেকটা মডেলসের চেষ্টা করবে এই অ্যান্সারগুলো করার। ঠিক আছে, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। আমি কিন্তু রায় মার্টিন আজ থেকে কিন্তু শুরু করে দিলাম মডেল কোশ্চেন পেপার করানো। আজকে ইতিহাস, আগামীকালও আমরা দেবো একটা ভিডিও দেবো। ঠিক আছে, মডেল কোশ্চেন সেটে। ঠিক আছে, কোনো দিন একটা, কোনো দিন দুটোও দেবো। ওকে, তো অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করবে, লাইক করবে, আর চ্যানেলের প্রথম আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।